বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 5.2-এর 17 নং সৃজনশীল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি অঙ্ক বোর্ডে লেখার সঙ্গে সঙ্গে তোমরা যেন তা খাতায় উঠাতে পারো। তো দেখো, আমি এখন 17 ক নম্বর অঙ্কটা হচ্ছে ক নম্বরে বলছে 17 ক। দেখো, ক নং বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে। এখানে তিনটা বীজগণিত রাশি আছে। বীজগণিত রাশি 1, 2, 3। দেখো, a4 - b4 স্কয়ার মাইনাস a ডিভাইডেড স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b ডিভাইডেড a কিউব প্লাস b কিউব, কমা a প্লাস b ডিভাইডেড a কিউব প্লাস b কিউব। তিনটি বীজগণিত রাশি। এই প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। দেওয়া খাও যে রাশি তিনটির গুণফল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হোল স্কয়ার। গ নম্বর বলছে প্রথম রাশিকে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব ডিভাইডেড a প্লাস b হোল কিউব মাইনাস 4ab দ্বারা ভাগ করে ভাগফলের সাথে a স্কয়ার প্লাস a প্লাস b যোগ করো। তো আমরা এখন ক নম্বর অঙ্কটা করবো। ক নম্বর বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো আমরা লিখবো প্রথম রাশি। ক নম্বর লিখবো প্রথম রাশি। প্রথম রাশি আছে a to the power 4 minus b to the power 4 divided a square minus 2ab plus b square। তো আমরা দেখো এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। সূত্র ফেলাবো, a square whole square minus b square whole square divided square minus 2ab plus b square সমান লেখা যায় a minus b whole square। তাহলে দেখো উপরে লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে লেখা যায় দেখো a মাইনাস b ইন্টু a মাইনাস b। তো আমরা আবার কিছু লিখতে পারি উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড ইন্টু, দেখো এখানে আবার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে যা আছে তাই লিখবো আমরা। দেখো a মাইনাস b ইন্টু a মাইনাস b। তো লঘিষ্ঠ আকারে যেহেতু আমরা a মাইনাস b কাটতে পারি, তাহলে এখানে কি থাকে আমার? এখানে থাকে a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড a মাইনাস b। এটাই আমার সেই লঘিষ্ঠ আকারে প্রকাশ। ক নাম্বার। তো দেখো, আমরা এখন খ নম্বর করব। খ নম্বর বলছে দেখাও যে রাশি তিনটির গুণফল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার হোল স্কয়ার। এই তিনটি রাশি গুণ করে এটা পাওয়া যাবে। আমরা দেখি কি পাওয়া যায়। তো আমরা লিখতে পারি রাশি তিনটির গুণফল। তো খ নম্বর আমরা লিখবো যে প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে খ নম্বর রাশি তিনটির গুণফল বলছে। তাহলে প্রশ্ন মতে a4 মাইনাস b4 ডিভাইডেড স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার গুণ a মাইনাস b ডিভাইডেড a কিউব প্লাস b কিউব, এটাও গুণ। রাশি তিনটির গুণফল বলছে। তাহলে a প্লাস b ডিভাইডেড a কিউব প্লাস b কিউব, a মাইনাস b ডিভাইডেড a কিউব প্লাস b কিউব, আর a প্লাস b ডিভাইডেড a কিউব মাইনাস b কিউব। আচ্ছা, দেখো এখানে আমরা গুণ করবো যেহেতু, তো এটা সমান আমরা সেই উপরে লিখতে পারি ক হতে যেভাবে আমরা পাইছি। দেখো, ক হতে পাইছি আমরা এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এটা পাইছি আমরা a মাইনাস b ইন্টু a মাইনাস b। দেখো, ক হতে আমরা এই রেজাল্টটা পেয়েছি। গুণ এখানে যা আছে আমরা তাই লিখবো a মাইনাস b ডিভাইডেড a কিউব প্লাস b কিউব সমান
এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ, এখানে তাই লিখব এ প্লাস বি ডিভাইডেড এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমরা গুণ করেছি, এখন কাটাকাটি করবো কোথায় কোথায় মিলে আমাদের। দেখো মিলে আমাদের, দেখেন এখানে এ প্লাস বি মিলে, এখানে একটা এ প্লাস বি, এখানে একটা এ প্লাস বি, একটা এ মাইনাস বি, একটা এ মাইনাস বি, এখানে একটা এ মাইনাস বি, এখানে একটা এ মাইনাস বি। দেখো আমাদের এটা মিলে যায়, আমার থাকে কি উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, দুইটা, একটা আর একটা দুইটা। এখানে প্লাস আছে যেহেতু, এখানে প্লাস, এখানে অবশ্যই মাইনাস। তাহলে আমার থাকে, দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। বলছি দেখাও যে রাশি তিনটির গুণফল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। কারণ লিখতে পারি দেখানো হলো, দেখানো হলো, শেষ। এটা আমার সেই খ নম্বরের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন গ নম্বরও করবো। দেখো গ নম্বর বলছে প্রথম রাশিকে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব ডিভাইডেড এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এ স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি যোগ করো। দেখি আমরা প্রশ্ন যা বলছে তাই করি, প্রশ্ন যা বলছে আমরা তাই করবো। দেখো প্রথম রাশিকে, তাহলে এখানে আমরা লিখব প্রশ্ন মতে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করো। তাহলে আমরা লিখব প্রথম রাশিকে a4 মাইনাস গ নাম্বার a4 মাইনাস b4 ডিভাইডেড a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ভাগ আমরা লিখব, প্রশ্ন যা দেওয়া আছে কি দেওয়া আছে, এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব ডিভাইডেড এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ভাগ করে ভাগফলের সাথে যোগ করুন। তাহলে এটা অবশ্যই ব্র্যাকেট, এরপরে যোগ কি হবে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন যা বলছে সেটা সেই কাজটা করি। তারপর এখানে আমরা অবশ্যই আগের মতন লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে এখানে আসে কি, এখানে হয় হলো এখানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ, এখানে যদি আমি কি কমন নিই, এ স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে এ প্লাস বি প্লাস এখানে বি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি ডিভাইডেড এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস যা আছে তাই স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি। তো আমার এখানে কিন্তু অবশ্যই ভাগের কাজ আগে। তাহলে এখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন দেখো এরপরে কি হবে, অবশ্যই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, ভাগ আছে ভাগটা আমরা ভাগে রাখবো কমন ইন্টু আনকমন, অর্থাৎ এ প্লাস বি একটা এ প্লাস বি আসবে, আর একটা আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড এ মাইনাস বি হোল স্কোয়ার মানে দুইটা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এখানে এ স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি।
তো আমরা ভাগটা এখন গুণ করি। দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি গুণ নিচেরটা উপরে যাবে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, উপরেরটা নিচে আসবে, এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার যোগ এখানে স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি। এখন দেখো গুণ যেটা আমরা এই পাশে কাটাকাটি করতে পারি, দেখো কি কাটাকাটি করতে পারি, এ মাইনাস বি এখানে এ মাইনাস বি ক্যান্সেল, দেখো এখানে এ প্লাস বি ক্যান্সেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল। তাহলে আমার কি থাকে, এই পাশে থাকে, নিচে কিছু থাকে না, উপরে থাকে শুধু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি তার সাথে কি আছে আমার যোগ হবে স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি। তো আমরা এখন এটা করবো, যোগ করলে আমার লসাগু হবে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি যদি আমি গুণ করি, এই দুটো গুণ করলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ারটা আসবে নিচে। আচ্ছা, তাহলে এখানে দেখো স্কোয়ার আর স্কোয়ার, এখানে প্লাস স্কোয়ার কি হবে, দেখো এটা সমান হয় স্কোয়ার টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ প্লাস বি। এইটাই আমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমার এ পর্বের 17 নম্বর সৃজনশীল করার কথা ছিল, যা কমপ্লিট। তো এই অঙ্কটা বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা সংশোধন দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।